আসো আম্মা আসো। সেরিশ কাম। ওকে আসো আসো, এখানে নামতে পারবে? আচ্ছা, সেরিশের এখন ইচ্ছা করেছে সেরিশ ডগিকে কি করবে? খাওয়াবে। খাওয়াবে। তাহলে আয়, এই কোলে আয়। আমরা এখন এই যে আমরা এখন আমাদের এটা হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টে থেকে পিছনে একটা দরজা আছে, এই পিছনের দরজা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যে আমরা কি করব, এখন ডগি খুঁজবো। আমাদের এখন ডগি খুঁজে ডগিকে বিস্কুট খাওয়াতে হবে। আমার ডগিকে কুকি খাওয়াবো। ওকে ফাইন। আমি ডগিকে কুকি খাওয়াবো। হ্যাঁ, এই জায়গাটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে কি অনেক চড়াই উতরাই। ও হ্যাঁ, এখানে আমাদের সিঁড়ি দিয়ে উপর উঠতে হচ্ছে, আবার নিচে কোথাও যেতে হলে সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। তুমি একটা মাটি পাডেল পেয়েছো, কিন্তু এখন মাটি পাডেল করা যাবে না। এখন আমরা ডগিকে কুকি খাওয়াবো। কারণ গতকালকে রাতের বেলায় হচ্ছে বৃষ্টি হয়েছিল, তো যে কারণে এখন হচ্ছে মাটি প্যাডেল হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, বৃষ্টিতে পুরো মাটি বৃষ্টিতে পুরো মাটি পাডেলের মতো লাগে। এখন আমরা চলো আসো। মাটিতে লাগতে চাই না। না, আমরা আস্তে আস্তে এদিক দিয়ে হেঁটে যাই, তাহলে আর আমি চাই না মাটি ওই যে একটা ডগি আসছে, তুমি কি এই ডগিটাকে খাওয়াতে চাও? আচ্ছা আচ্ছা, এই যে পিছনে হচ্ছে এই যে সেই দেখেছো, এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেখেছো তুমি? ডগি, আচ্ছা তুমি এখানে রাখো। আচ্ছা, সেরিশ যে এখন একটা ডগি চলে আসছে, এই ডগিটাকে হচ্ছে সেরিশ এখন বিস্কুট খাওয়াবে না? ডগিকে দাও, এদিকে আবার আরেকটা বিস্কুট দাও, বাবা দাও। ও বাবাকে দাও, বাবা বিস্কুটের প্যাকেটটা খুলে দিই, দাঁড়াও। ডগি, এই যে আমি দিচ্ছি। এই ও এভাবে না, এভাবে তো খাবে না ডগি। সেরিশ, ডগিকে এখানে দাও, এখানে ডগি খাবে না তো, এভাবে দিলে খাবে না। এখানে দাও ডগি, এখানে রাখো, এখানে রাখো, দাও ডগি। ডগি কি খায়? দাও, এই যে ডগি বিস্কুট খায়, এখানে এই যে। আচ্ছা, ও খাবে না, আসো আমরা অন্য ডগির কাছে যাই। আসো, এটা তোমার হাতে রাখো। এই ডগিগুলা খাবে না। না, এই ডগিগুলা এগুলা খালি ব্রাউন হয়ে গেছে। হ্যাঁ, আমরা ওই ডগি খাই। আচ্ছা চলো আমরা খেলেছে ওই ডগিকে খাওয়াই। চলো, এই তো তোর মার গলা শুনতে পাওয়া যাচ্ছে। তোর মা ওখানে এই যে কলকাতার দুইটা ফ্যামিলিকে পেয়েছে, ওদের সাথে গল্প করছে। আসো, আবার কোলে উঠতে হবে, কোলে উঠে যাইতে হবে কই, রাস্তায়। এই সিংমারির মেইন মজা মানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে একদমই গ্রাম। আর এই গ্রামে হচ্ছে এই গ্রামের যে রাস্তায়, যে আমরা একদম গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, একদম মাটির রাস্তা। এই মাটির রাস্তা দিয়ে ঘোরাঘুরি করা, এটাই হচ্ছে সিংমারির মেইন বিষয়, না সেরিশ? আমরা এখন কি করছি? ডগিকে খাওয়াবো বিস্কুট। আচ্ছা, এখানে অনেক ডগি, তাই না? হ্যাঁ, 1 2 3 so many পাঁচটা ডগি, তিনটা ডগি। ওকে, সো মেনি, পাঁচটা ডগি, তিনটা ডগি। ও এখানে চলো আমরা যাই। গাড়িতে থাকতে চাই না। না, এখানে বেশ কিছু, এই যে আমরা এখন মেইন রোডে চলে আসছি। আসো বাবা, হাত ধরো। এটা হচ্ছে মেইন রোড। এই যে পিছনে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা চলে আসছে দার্জিলিং থেকে, মানে দার্জিলিং শহর থেকে। আর এই রাস্তাটা এইভাবে ঘুরে গিয়েছে, ঘুরে এই রাস্তাটা চলে গিয়েছে এখান থেকে জোরথাং, মানে পেলিং এর যেই রাস্তা, এটাও অনেক পেলিং এর যেই জোরথাং,
বা সিকিমের যে জোরথাং, এটাও এখান থেকে অনেক কাছে, ঘন্টাখানেক লাগে ওরা বললো হোমস্টে থেকে। বাবা আমি গাড়ি জি বাবা। চালাতে চাই না। না আমরা তো গাড়িতে এখন উঠবো না মা। এখন আমরা ডগিকে খাওয়াবো। হ্যাঁ কিন্তু ওকে আমরা একটু ডগি খুঁজে আমরা ডগিকে খাওয়াবো। ওকে। একটা বাটারফ্লাই। হ্যাঁ ওই যে দেখো মা, আমাদের পিছনে হচ্ছে গিয়ে গ্রাম, দেখছো? ওই যে আমাদের পিছনে মানুষ যে থাকে, আর আমাদের হোমস্টেটাও আমাদের ঠিক পেছনেই। আর আমরা এখন এই আমাদের পিছনের যে আঁকাবাঁকা রাস্তা দেখা যাচ্ছে, এই আঁকাবাঁকা রাস্তাটা অনেক দূর অবধি চলে গেছে। বাড়ি নাই এখানে, খালি পাথর থাকে, হ্যাঁ। খালি পাথর দিয়ে দিয়ে। তাই না? হ্যাঁ কালকে রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়াতে সব লিটল সানফ্লাওয়ার, বৃষ্টি হওয়াতে এখানে এমনিতেই ধুলাবালি নাই, আর বৃষ্টি হওয়াতে একদমই ধুলাবালি সব কমে গিয়েছে। আর পিছনে হচ্ছে পাইন গাছ, পাহাড়ে যে পাইন গাছের সারি দেখা যায়। সেই সেদিকে আসো, গাড়ি আসছে, এখানে থাকো, যে না বাবার হাত ছেড়ো না। এখানে দাঁড়ালে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগে, কোলাহল নাই, প্রচুর ফুল আছে। আমরা যে হোমস্টেটাতে আছি ওখানেও প্রচুর ফুল আছে। এখানে রাস্তায় পথের ধারে ধারে বিভিন্ন পাহাড়ি ফুল দেখা যায়, ছোট ছোট খুব সুন্দর পাহাড়ি ফুলগুলা দেখা যায়। আর এখানকার এই গ্রামের যে মানুষজন আছে তাদের মেইন পেশা হচ্ছে চা বাগান কেন্দ্রিক। আর এখানে 2-3টে হোমস্টে আছে, আরো কিছু হোমস্টে আশেপাশে আছে। আজকে আমরা এখানে আছি, কালকে সন্ধ্যায় আমরা এখানে এসেছিলাম, আর কালকে সন্ধ্যা থেকে আজকে আমরা মোটামুটি দুপুর পর্যন্ত থাকবো, তারপরে দার্জিলিং এ আমরা চলে যাব। তবে এই জায়গাটা আসলে খুব শান্ত নীরব, পরিবেশটা আসলে খুব সুন্দর। সেরিস তোর মা কই? এটা একটু বাবা পকেটে রাখি। হ্যাঁ আমরা কেন, আচ্ছা সেরিস একটা ডগিকে খুঁজছে। সকালে অনেক ডগি ছিল, দূরে ডগি দেখা যাচ্ছে সেরিস, দূরে ডগি দেখা যাচ্ছে, কিন্তু এত দূরে আসলে যে তোমাকে নিয়ে গিয়ে হচ্ছে ডগি খাওয়ানো যাবে না, তো আমরা এই জন্য এখানেই ওয়েট করি, দেখি যদি আমরা কোনো ডগি এখানে পাই। আর এখান থেকে আমাদের হোমস্টেটা দেখা যায়। সেরিস দেখো, ওই যে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে, ওই যে দেখেছো ওখানে আমাদের হোমস্টে দেখা যায়, দেখেছো? তোমার এখানে ঘুরতে কেমন লাগে? ভালো লাগে, অনেক ভালো লাগে। সেরিস হচ্ছে ঘুরছে, এই যে এখন একটা ফুল দেখতে পেলো, আর হচ্ছে ফুলের মধ্যে আবার একটা হানিবিকেও সে ফাইন্ড আউট করে ফেলেছে বাই দিস টাইম। ওয়াও, হ্যাঁ হানিবি হানি খাচ্ছে, খালি হানি খাবে। হ্যাঁ হানিবি তো খালি হানি খাবে। এখন একটু মোটামুটি রোদ উঠেছে, তাই না সেরিস? মাম্মা আসছে, এখন একটু রোদ উঠেছে না মা? একটু রোদ উঠাতে ভালো লাগছে। তবে সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, তবে এই সিঙ্গামারির সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে মজার যে বিষয়টা, মা কোনটা? এটা আমাদের বাসা, আমরা এই বাসায় ছিলাম। সিঙ্গামারির সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হচ্ছে এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার ঠিক পেছনেই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো কাঞ্চনজঙ্ঘার পুরা মানে খুব সুন্দর একটা ভালো ভিউ এখান থেকে পাওয়ার কথা। যদিও এখন বর্ষা না, কিন্তু তারপরও আমাদের ব্যাড লাক, মেঘ এসে পুরা এরিয়াটা ঢেকে ফেলেছে। বোধহয় বেশ কয়েকদিন ধরেই হচ্ছে এরকম মেঘলা আকাশ। আসলে এখানে আমরা তো অলমোস্ট মেঘের উপরে আছি, তো মেঘের উপরে এবং মেঘের ভিতরে, তো যে কারণে এখানে আমাদের এই বাতাস, এই মেঘের কারণে আমরা ইয়েটা দেখতে পাচ্ছি না, কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে আজকে দেখা যাচ্ছে না। সকালবেলা একটা ভিউ, মোটামুটি একটা লাইন দেখা গিয়েছিল, খুবই সামান্য, কিন্তু লাইনটা বেশ ক্লিয়ার ছিল, বোঝা যাচ্ছিল মাউন্টেনের যে লাইনটা। কিন্তু তারপর থেকে আসলে আর ওই সকালে 10 মিনিটের মতো দেখা গিয়েছিল, তারপর থেকে আর এটা দেখা যায়নি। তারপরে কিছুটা দেখতে পেরেছি, মনে হচ্ছে না আজকে আর
মানে আজকে বলতে এই সপ্তাহের মধ্যে আর এখান থেকে কোনো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে মনে হয় না। দার্জিলিং এর কোনো জায়গা থেকে পাওয়া যাবে, কারণ দার্জিলিং আমার পুরোটাই হচ্ছে মেঘে ঢেকে গেছে। তুমি কি বলো মা? মাউন্টেনে এটা হুম বিশাল। তুমি যাও বাবার কাছে যাও। মাউন্টেনে তুমি কি চাও বলো তো? মাউন্টেনে একটা বিশাল। বার্গিশাল? বার্গিশাল না, বার্গি। বার্গি? হ্যাঁ, বার্গি কি? বার্গি একটা গালি। এখানে যে গাড়িগুলো উঠে আসছে, হুম, দেখো এই গাড়িগুলো কিন্তু অনেক কষ্ট হচ্ছে উঠে আসতে, দেখেছো? হ্যাঁ। আচ্ছা, এই গাড়ি দুইটা ডগি, ডগি। হ্যাঁ দুইটা ডগি হুম, আসছে আমাদের এই দিকে আসছে। হ্যাঁ, একটা ছোট্ট ডগি চলে গেছে। হ্যাঁ দুইটা ডগি আসছে, তো দেখি আমরা এই দুইটা ডগিকে বিস্কুট খাওয়াতে পারি কিনা, কারণ এই দুইটা ডগিকে বিস্কুট খাওয়াতে না পারলে সেরিসের তো ইচ্ছা পূরণ হবে না। বাবা, আমি ডগি একটু এখন হ্যাঁ ডগি, এই যে ডগি আসছে, দুইটা ডগি আসছে, দেখি দুইটা ডগিকে আমরা বিস্কুট খাওয়াতে পারি কিনা। আর ডগিগুলা যেখানে আছে ওখানে গিয়ে তো বিস্কুট খাওয়ানো যাবে না মা, ওইটা তো অনেক নিচে। কিছু হবে না, আমরা ট্রাই করি। তুমি ট্রাই করবে? হ্যাঁ, আচ্ছা ডগিগুলো তো এখানে আসছে, ওই যে ডগিগুলো এখানে আসছে, দেখি ডগিগুলো আসে কিনা। ডগিগুলা ডগি, যদি আসে, হ্যাঁ দেখো একটা গাড়ি। হ্যাঁ যে গাড়িগুলো এখানে উঠছে, হ্যাঁ, এই গাড়িগুলোও মানে অনেক বেশ কষ্ট হচ্ছে, গাড়িগুলোর ইঞ্জিনের অনেক কষ্ট হচ্ছে এখানে উঠে আসতে। এই গাড়ির কেন লাইট থাকে? ও গাড়িগুলো দেখো কত স্লো হয়ে যাচ্ছে, আর এত সাপের মতো রাস্তা পেঁচিয়ে পেঁচিয়ে। হ্যাঁ আসলে এখানে গাড়ি ড্রাইভ করাটা অনেক ভালো ড্রাইভিং স্কিল থাকতে হবে। আচ্ছা এই যে ডগি